জোরে চিৎকারে ভয় আসে না, ভয় আসে নীরব নিস্তব্ধ থেকে। আর এই নিস্তব্ধ ভয়ের আরেক নাম হলো মিডনাইট একোজ। আজকের এই সত্য ঘটনাটি পাঠিয়েছে সিরাজগঞ্জ জেলা টারস উপজেলার নৌগা গ্রাম থেকে সিয়ামসে। তার পরিচয়টি দিয়েছে, কিন্তু তার কোন প্রকার ছবি দিতে আমাদেরকে অনুমতি দেয়নি, তাই আমরা তার ছবিটি কোন প্রকার মিডিয়াতে প্রকাশ করব না। এই ঘটনাটি ঘটেছে তার নিজের সাথে এবং তার আরও 3 বন্ধুর সাথে। তো চলেন দেরি না করে মেন স্টোরিতে ফোকাস করি। আসসালামু আলাইকুম। এখন তার পাঠানো গল্পটি আমরা তার মতো করেই বলার চেষ্টা করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2024 সালের দিকে, মানে আজ থেকে প্রায় 2 বছর আগের কাহিনী। সে বলতেছে, আমার নাম সিয়াম। আমাদের বাড়ি থেকে বাজারটি ছিল একটু দূরে। বাজারের পাশে মাঝে মাঝে এই ব্যবস্থা করা হতো কনসার্টের। আমি আর আমার সমবয়সী 3 বন্ধু, আমরা এই মোট 4 জনে কনসার্টে গিয়েছিলাম। এই কনসার্ট আনুমানিক রাত 2টা থেকে 3টা পর্যন্ত হয়। আমরা কনসার্ট ভালোই উপভোগ করছিলাম। কিন্তু হঠাৎ আমাদের মধ্যে একজনের বাবাকে দেখতে পেলাম। তার বাবা এসে আমাদের মধ্যে একজনকে তার সাথে নিয়ে যেতে চাইল। আমাদের সেই একজন বন্ধুটি তার বাবার সাথে মোটরসাইকেলে করে চলে গেল। তখন আমরা 3 জনেই কনসার্ট দেখতে শুরু করলাম। আমরা 3 জন পরে ভাবলাম যে আমরা 3 জন এটাই বাসায় ফিরব। রাত অনেক গভীর হয়ে গেছে। রাস্তা একদম শুনশান ফাঁকা। রাস্তায় কোন গাড়ি আমরা দেখতে পেলাম না। আমরা 3 জনে হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছালাম কামার বাড়িতে। কামার বাড়ি বলতে আমরা সাধারণত বুঝি যে ব্যক্তি লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করে তাকে কামার বলে। কামার বাড়ির পাশে একটি বিরাট বটগাছ ছিল। বটগাছটা দেখতে যেমন অদ্ভুত এবং রহস্যময়ী, দিনের বেলা তো অনেক ভয়ঙ্কর দেখা যেত। বটগাছের পাশে ছিল 3 রাস্তার মোড়। আমরা 3 বন্ধু হাঁটতে হাঁটতে খেয়াল করলাম রাস্তাটা জনমানবহীন হলেও আমাদের শরীর কেন যেন বলছে যে আমরা 3 জন ছাড়াও আরও কেউ আছে। কিছুক্ষণ পর হাঁটতে হাঁটতে আমরা ওই 3 রাস্তার মোড়ে ঠিক সামনে এসে পৌঁছালাম। আর ওই বটগাছ থেকে একটি কাঁচা রাস্তা নিচের দিকে নেমে গেছে। আমরা ওই 3 রাস্তার মোড়ে যখন পৌঁছালাম, ঠিক তখন সামনে একটা অদ্ভুত বিষয় দেখতে পেলাম। একজন অনেক বয়স্ক বৃদ্ধা একজন লোক সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। আমাদের 3 জনের মনে প্রশ্ন ওঠে, এই এত রাতে এই বৃদ্ধা এখানে কি করছে? তারপর আমরা 3 জন অতটা সিরিয়াস হলাম না, ভাবলাম হয়তো যাচ্ছে কোথাও। তখন আমাদের কাছে কোন স্মার্টফোন বা কোন টর্চলাইট ছিল না। তারপর কেন যেন আমাদের 3 জনের শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল। চারপাশটা কেমন যেন আমরা তখন ওই বিদ্যালয়ের সাথে আমরা মোট 4 জন হাঁটা শুরু করলাম। আমরা হাঁটতে হাঁটতে এক সময় খেয়াল করলাম আমরা সে কখন থেকে হাঁটতেছি, প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, কিন্তু আমরা সেই বটগাছটির কাছেই রয়েছি। তখন আবার মনে পড়ল আমাদের রাস্তায় তো আরও বটগাছ আছে, হয়তো সামনের বটগাছটাতে আমরা চলে এসেছি। হঠাৎ ওই বৃদ্ধা লোকটি আমাদের থেকে জোরে হাঁটা শুরু করলো। সেই বিদ্যালয়টি এতটা জোরে হাঁটা শুরু করলো যে সে আমাদের সামনে চলে গেল। আমরা 3 জনে হতভম্ব হয়ে পড়লাম, বেশ অবাক হলাম। এত বৃদ্ধ লোকটি আমাদের মতো যুবক ছেলেদের সাথে এত দ্রুত কেমনে হাঁটছে? বটগাছের সামনে ছিল একটি বাড়ি। হঠাৎই আমাদেরকে বলল, তোমরা যাও, আমার এই বাড়িতে একটু কাজ আছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার বাসা? তখন ওই বৃদ্ধা উত্তর দিল, না, এটা আমার বাসা না। আমরা 3 জনই হাঁটা শুরু করলাম আবার। হঠাৎ বৃদ্ধা লোকটি পিছন থেকে ডাক দিল এবং বলল, তোমরা 3 জন এখানে একটু অপেক্ষা করো, আমি কাজটা শেষ করে আসতেছি। বিদ্যালয়ের সেই বাড়ির সামনে গিয়ে দরজায় নক করল। সাথে সাথে একটি লোক ভিতর থেকে দরজাটি খুলে দিল। লোকটা তখন ভিতরে প্রবেশ করল।
আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেল। বৃদ্ধা লোকটি এখনো বাইরে বের হলো না। চারপাশে এমন নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী থেমে গেছে। হঠাৎ ভেতর থেকে একটা চাপা চিৎকার, ভয়ার্ত মুখ। আমরা তিনজন একসাথে কেঁপে উঠলাম। আমার বন্ধু কাপা গলায় বলল, দোস্ত, এটা মানুষের আওয়াজ না। ঠিক তখনই দরজাটা আপনা আপনি কপ করে খুলে গেল। ভিতরে একদম অন্ধকার। আমরা বুঝতেই পারলাম না কেন, কিন্তু যেন কেউ আমাদের টানছে। আমরা ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই হঠাৎ দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। ধাম, ভয়ার্ত মুখ। আমরা দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ ঘরের এক কোণা থেকে শোনা গেল টপ টপ টপ, লাঠির শব্দ। আমরা তাকালাম, অন্ধকার থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে সেই বৃদ্ধা। কিন্তু এবার তার মুখটা আর আগের মতো না। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে রক্ত লেগে আছে, আর ঠোঁট ছিঁড়ে বিকৃত হাসি, ভয়ে চিৎকার করা মুখ। সে ফিসফিস করে বলল, তোমরা আমাকে চিনতে পারোনি? আমরা চিৎকার করে উঠলাম। আমার এক বন্ধু দৌড়ে পালাতে গেল। ঠিক তখনই বৃদ্ধা লাঠিটা ছুঁড়ে মারল। লাঠিটা বাতাসে ঘুরে গিয়ে সরাসরি তার পায়ে আঘাত করল। ভয়ার্ত মুখ। সে মাটিতে পড়ে গেল। হঠাৎ ঘরের চারপাশের দেয়ালে ছায়া নড়তে শুরু করল, আর আমরা শুনতে পেলাম অনেকগুলো কণ্ঠ একসাথে বলছে, আমাদের ফেলে চলে গেছো। আমার মাথা ঘুরতে লাগলো। বৃদ্ধা এবার ধীরে ধীরে আমাদের সামনে এসে দাঁড়ালো। সে বলল, এই বটগাছের নিচে অনেককে মেরে ফেলা হয়েছে। আমি তাদের একজন। আমাকে একদিন এই রাস্তাতেই মেরে ফেলে রেখে গেছিল। তার কণ্ঠ হঠাৎ ভয়ঙ্কর হয়ে উঠল। আর আজ তোমরা আমার সাথে এসেছো, এখন তোমরাও ফিরতে পারবে না। হঠাৎ সে লাঠি দিয়ে মাটিতে জোরে আঘাত করল। ধাম, পুরো ঘর কেঁপে উঠল। আমরা তিনজন চিৎকার করে দরজার দিকে দৌড় দিলাম। হঠাৎ দরজাটা খুলে গেল। আমরা দৌড়ে বাইরে বের হলাম, কিন্তু বাইরে এসে আমরা থেমে গেলাম। ভয়ার্ত মুখ। আমরা আবার সেই বটগাছের নিচে, মানে আমরা এতক্ষণ কোথাও যাইনি। হঠাৎ আমার এক বন্ধু চিৎকার করে উঠল, দোস্ত, পিছনে দেখ। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। দেখি বৃদ্ধা ঠিক আমাদের পিছনে দাঁড়িয়ে। এবার সে আর ধীরে না, সে দৌড়ে আমাদের দিকে আসছে, ভয়ে চিৎকার করা মুখ। আমরা তিনজন দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতই দৌড়াই পেছনের লাঠির শব্দটা আরো কাছে আসছে। টপ টপ টপ। হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। ভয়ার্ত মুখ। আমি পিছনে তাকাতেই সেই বৃদ্ধা আমার একদম সামনে। সে আমার গলা চেপে ধরল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তার চোখের ভেতর তাকিয়ে দেখি অসংখ্য মানুষের ছায়া, যারা তার সাথে মারা গেছে। তারপর সে বলল, তোমরা এখন থেকে মিডনাইট এগোস। পরদিন সকালে আমাদের তিনজনকে পাওয়া যায় বটগাছের নিচে, অজ্ঞান অবস্থায়। কিন্তু আমাদের শরীরে শুধু লাঠির দাগ না, আমাদের গলায় স্পষ্ট করে হাতের ছাপ ছিল। ভয়ার্ত মুখ। কিছু আত্মা শুধু ভয় দেখায় না, কিছু আত্মা তোমাকে নিজের মতো বানিয়ে নেয়, আর তারপর তোমার কণ্ঠ দিয়ে নতুন শিকার ডাকে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি, কারণ সত্যটা তখনও বাকি ছিল। ঘটনার পর সিয়াম আর তার দুই বন্ধু প্রায় এক সপ্তাহ অসুস্থ ছিল। তাদের শরীরে অদ্ভুত দাগ, আর রাতে একই স্বপ্ন, একই দৃশ্য, একই বটগাছ, আর সেই বৃদ্ধা যে তাদের ডাকছে, ফিরে আয়। একদিন সিয়াম সিদ্ধান্ত নেয়, এটা জানতে হবে ওটা আসলে কি ছিল। তারা তিনজন আবার সেই জায়গায় যাওয়ার প্ল্যান করে। ভয়ার্ত মুখ। দিনের বেলা সবকিছু স্বাভাবিক, কিন্তু বটগাছটার কাছে আসতেই আবার সেই অদ্ভুত অনুভূতি, যেন কেউ তাকিয়ে আছে। তারা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতে শুরু করলো। একজন বৃদ্ধ লোক চুপচাপ তাদের কথা শুনছিল। তারপর ধীরে ধীরে বলল, তোমরা ওর সাথে দেখা করেছো, তাই না? ভয়ার্ত মুখ লোকটা বলল, প্রায় 10-12 বছর আগে এই 3 রাস্তার মোড়ে
একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একজন বৃদ্ধা মহিলা রাতে বাড়ি ফিরছিল। ঠিক তখন কিছু ডাকাত তাকে ঘিরে ধরে, তার সব কিছু নিয়ে নেয়, আর শেষে তাকে হত্যা করে। ভয়ার্ত মুখ, তার লাশ এই বটগাছের নিচে ফেলে রেখে যায়। লোকটা থেমে গেল, তারপর বলল, তারপর থেকে প্রতি কয়েক বছর পর পর কিছু মানুষ নিখোঁজ হয়, আর যারা বেঁচে ফেরে তারা কখনো আগের মতো থাকে না। সিয়াম তখন জিজ্ঞেস করল, ও কেন আমাদের আক্রমণ করলো? লোকটা তাকিয়ে বলল, কারণ ও একা থাকতে চায় না, ও চায় তোমাদেরও তার মতো করে নিতে। তারা ঠিক করল শেষবারের মতো সত্যটা যাচাই করবে। রাতে ঠিক 2টার সময় তারা আবার সেই জায়গায় গেল। চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ টপ 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 লাঠির শব্দ, ভয়ার্ত মুখ। সিয়াম ধীরে ধীরে বলল, আজ আমরা পালাবো না। অন্ধকার থেকে ধীরে ধীরে বের হয়ে এলো সেই বৃদ্ধা, কিন্তু এবার সে একা না, তার পেছনে আরো ছায়া, অনেকগুলো ভয়ে চিৎকার করা মুখ। বৃদ্ধা বলল, তোমরা আবার এসেছো, এবার আর যেতে পারবে না। হঠাৎ মাটি কাঁপতে শুরু করলো, আর সিয়াম অনুভব করলো তার পা নিচে টেনে ধরা হচ্ছে, যেন মাটির নিচ থেকে কেউ তাকে টানছে। শেষ মুহূর্তে সে শুধু একটা চিৎকার করেছিল, দৌড়াও, কিছু রহস্য খুঁজতে যেও না, কারণ কিছু সত্য তোমাকে খুঁজে নেয়। বন্ধুরা, আজকের মতো গল্পটি এখানে শেষ করতেছি, কারণ গল্পটি এমন জায়গায় শেষ হয়েছে যেটির রহস্য পুরোপুরিভাবে উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কখনো যদি সেটা সম্ভব হয়, আমরা অবশ্যই সেই বিষয়টিও আপনাদের মাঝে নিয়ে আসব। আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা সম্পূর্ণ এটি দেখেছেন, আপনাদের ভালো লেগেছে। আর আমরা এটা বুঝবো যে আমাদের পরিশ্রম সফল হয়েছে। আর বন্ধুরা, আমার একটি হরর পেজ আছে, সেই পেজটির লিংক প্রথম কমেন্টে দেওয়া আছে। সেখানে ছোট ছোট হারের গল্প এবং রহস্য আছে, যেগুলো একদম সত্য, বাস্তব ঘটনা। আপনারা অবশ্যই গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন। ভালো লাগলে এই ভিডিওটি একটি লাইক করবেন, আর এরকম সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।